কিছু একটার আঁচ পাচ্ছিলেন পুতিন। রাশিয়ার বিরুদ্ধে একজোট হচ্ছে পশ্চিমারা, ইউক্রেনকে দিচ্ছে অস্ত্র, হামলা পৌঁছে গেছে মস্কো পর্যন্ত। তাই আর দেরি করতে চাচ্ছেন না যেন রাশিয়ার প্রেসিডেন্ট। সম্ভাব্য হামলা প্রতিহত করে রাশিয়া কিভাবে গুড়িয়ে দেবে পশ্চিমকে, সেটাই যেন দেখা গেল জুলাই স্টর্ম নাম দেওয়া নজিরবিহীন নৌমহড়ায়। ন্যাটো জোটের দেশগুলোর পূর্বাঞ্চল থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ছড়ানো ওই মহড়ায় সমুদ্রে একসঙ্গে কয়েকটি যুদ্ধক্ষেত্রে মোতায়েন, সাবমেরিন ধ্বংস করার অভিযান পরিচালনা, নিজেদের স্থাপনা রক্ষা এবং অর্থনৈতিক কার্যকলাপ ঝালাই করে নিল রাশিয়া। এমনকি বিমান হামলা ঠেকানো, চালকহীন জলযান এবং শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করা, নিজেদের নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা সহ শত্রুপক্ষের লক্ষ্যবস্তু আর নৌবহরে আক্রমণ চালানোর কৌশলটাও দেখা গেল এই মহড়ায়। মহড়ার যে অংশটি সবচেয়ে বেশি চমক সৃষ্টি করেছে তা হল রাশিয়ার নৌবহরে কম্পোজিট এয়ার কোরের বিমানগুলোর আকাশ রক্ষার কৌশল। যুদ্ধজাহাজ থেকে আকাশে ছোড়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে উড়ন্ত লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে বলেও জানা গেছে। মহড়ার কৌশলগত দলটি সিমুলেটেড লক্ষ্যবস্তু শনাক্ত, ট্র্যাকিং এবং ধ্বংস করে দেখিয়েছে। সেখানে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাশাপাশি জাহাজে থাকা কামানও ব্যবহার করা হয়। যে কোনো উচ্চতা থেকে নৌবহরে হামলা চালালে তা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো সম্ভব, এটাই রাশিয়া প্রমাণ করে দিল। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। মহড়ায় আছে ১৫০টির বেশি জাহাজ, ১২০টি বিমান, 10টি উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ৯৫০টি সামরিক ও বিশেষ সরঞ্জাম। ১৫,০০০ সামরিক সদস্য এতে অংশ নিচ্ছেন। প্রশান্ত মহাসাগর, আর্কটিক মহাসাগর, বাল্টিক ও কাস্পিয়ান সাগর জুড়েও নিজের শক্তিমত্তা দেখাচ্ছে দেশটি। অপ্রচলিত অভিযান, দূরপাল্লার অস্ত্রের ব্যবহার এবং মানববিহীন সিস্টেমের মতো উন্নত প্রযুক্তি মোকাবেলায় রুশ নৌবাহিনীর প্রস্তুতি পরীক্ষা করার উদ্দেশ্যেই দেশটির এমন আয়োজন। অ্যাডমিরাল আলেকজান্ডার মইসিয়েভের নির্দেশনায় ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত এই মহড়া চলবে। ক্ষেপণাস্ত্র ক্রুজার জাহাজ মার্শাল উস্তিনভ, সাবমেরিন বিধ্বংসী বড় যুদ্ধজাহাজ অ্যাডমিরাল লেভচেঙ্কো এবং ছোট সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ স্নেজনোগর্স্ক আর উইঙ্গা আলোচিত ওই আকাশ প্রতিরক্ষা মহড়ায় রাশিয়ার নৌশক্তিকে নতুন করে প্রমাণ করেছে। চীন ও যুক্তরাষ্ট্রের পর পৃথিবীর সবচেয়ে বড় নৌবাহিনী রাশিয়ার। চলমান ইউক্রেন সংঘাতের মধ্যে দেশটির এত বড় সামরিক আয়োজন পশ্চিমা শিবিরে স্বাভাবিকভাবেই তৈরি করেছে অস্থিরতা। বেশি চিন্তায় ন্যাটো জোট। মহড়ার ব্যাপকতাই তাদের মনে ভয় ধরিয়েছে। শোনা যাচ্ছিল রাশিয়ার বিরুদ্ধে এক হয়ে কিছু করার পরিকল্পনা করছে পশ্চিম পাড়া। কিন্তু তার আগেই রাশিয়া যা দেখিয়ে দিল তাতে আর সে পথে হাঁটবে না তারা, এমনটাই মত বিশ্লেষকদের।